আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে আরেকটা লাইভে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ, কমেন্ট করে জানাবেন। আজকে মূলত ভিডিওটা লাইভে আমার আসার উদ্দেশ্য হইল, দেখেন ওয়েদারের অবস্থা, রোদ নাই ছাদে, কিন্তু তারপরেও প্রচন্ড পরিমাণে গরম। আপনাদেরকে আমি দেখাই, আমার এই কবুতরগুলা সকাল থেকে ছাড়া। একটা কবুতর হাঁপাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলা কিন্তু ফ্লাইং এর কবুতর না, বা এরা উড়েও না। এই যে আমি আছি আপনাদের সাথে, জুম্মার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ছাদে উঠলাম। এখন কবুতরগুলা দেখাচ্ছি। তো আসলে প্রচন্ড পরিমাণে গরম। এই গরমে অনেকে ভাবতে পারেন যে আসলে সিজন চলে আসতেছে, আমরা কবুতর ছাড়বো রেসের জন্য। প্রাথমিকভাবে যে ছাড়া, অনেকেই আপনাদের চিন্তায় আসতে পারে, মাথায় আসতে পারে যে আমরা কবুতর ছাড়বো, রিলিজ করব, উড়াবো। এই চিন্তা ভুলেও করেন না। একটু সময় দেন, আর একটু সময় দেন। অনেক সময় তো দিয়েছেন, আর একটু সময় দেন। আপনাদের ভালোর জন্যই আমি ভিডিও করি এবং আপনাদের ভালোর জন্যই আমি এই কথাগুলো বলি। আর একটু সময় দেন, হয়তোবা আর কয়েকদিনের মধ্যে গরমটা কমে যাবে। কমে গেলে তারপরে ছাড়েন কবুতর, এতে আপনাদের উপকার হবে। আর এখন ছাড়লে যেটা হবে, গতকালকে এক ভাই আমাকে বলতেছিল তারা গিরিবাজ উড়ায় তাদের লফটে। আমার খুব কাছের এক ভাই, তার বড় ভাই গিরিবাজ খুব শখ করে পালে। তো গতকালকে 2টা কবুতর নেমে, মানে উইরা নামার পর স্ট্রোক করে মারা গেছে। তো আসলে জিনিসটা খুবই হতাশাজনক, মারা যাওয়া। এই কারণেই আমরা বলছি যে এখন একটু আর কয়টা দিন ওয়েট করেন, ইনশাল্লাহ। আমি তো এর আগের ভিডিওতেও বলছি যে ঠান্ডা পড়লে কবুতর অটোমেটিক্যালি ফর্মে আসবে, কিন্তু ঠান্ডা যদি না পড়ে তাহলে কিভাবে কবুতর ফর্মে আসবে? যে গরমে তো আপনি ওকে অভ্যস্ত করার নাই, বা সে আগের থেকে এই গরমে ওই অভ্যস্ত না। আমরা বসাইছি মল্টিং এর জন্য, আমরা বিভিন্ন কোর্সের কারণে বসাইছি। আর এক ভাই লিখছে যে প্রচুর পরিমাণে পালক ঝরতেছে। হ্যাঁ ভাই, আমার কবুতর ঝরতেছে, কি কারণে আমি জানি না, তবে পালক ঝরতেছে, ঝরুক, এটা কোনো সমস্যা না। পালক ঝরুক, এটা নিয়ে আমি টেনশন করি না। ছাড়লেই হয়তো বা ঠিক হয়ে যাইব। আমি এটাও বলছি যে আসলে মল্টিং আপনি প্রপার মল্টিং শেষ কোনোদিনই করতে পারবেন না যে পর্যন্ত কবুতর না রিলিজ করবেন। আর আজকেও গোসলের পানি দিছি। আমার এই লোফটার মধ্যে এভরিডে গোসলের পানি দেওয়া থাকে এখন, যে কয়দিন ধরে গরম পড়তেছে এই কয়দিন ধরে। কারণ হলো কোনটা গোসল করে আমি নিজেও জানি না, অনেকে করে অনেকে করে না। এই কারণে একদিন নর একদিন মাদি ছাড়ি। আর নর মাদি যেদিন ছাড়ি, গোসলের পানিটা দিয়ে রাখি বাইরে, যাতে তারা এই গোসলের পানিতে যদি তাদের গরম ফিল হয় ভিতর থেকে, তাহলে তারা যাতে গোসলটা করাইতে পারে, এই কারণে। আর এই যে রোদ্রে ছেড়ে রাখতেছি, এটা আমার একটা কি বলুম, আমার ভালো লাগে ছেড়ে রাখা। অনেকে মনে করতে পারেন যে আসলে এটা ছাড়াটা ঠিক না, কিন্তু আমার কবুতর অভ্যস্ত হয়ে গেছে এখানে ছেড়ে রাখাতে। এতে করে হয় কি, আমার কবুতরের ফার্টিলিটিগুলা খুব ভালো থাকে। তো আমাদের মনির হোসেন ভাই লেখছে, শুভকামনা রইল ভাই। ভাই আপনার জন্য শুভকামনা রইল। যদি কারো কিছু প্রশ্ন থাকে করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। যেহেতু আজকে লাইভে বেশ কিছু সময় থাকবো,
শুক্রবার আছে, ফ্রি আছি জুম্মার দিন। জুম্মার নামাজ পড়ে আসছি, খাওয়া দাওয়া করে আসছি ছাদে একটু দেখার জন্য কবুতরগুলার কি অবস্থা। এক ভাই লেখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন শোভন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। তো একটা কথা বলি আপনাদেরকে আজকে, আপনারা মনে কিছু করেন না। কথাটা হলো কবুতরের বায়োসিকিউরিটি, যেটা বায়োসিকিউরিটি নিয়ে কথাটা বলবো আজকে। বায়োসিকিউরিটি হলো এমন একটা জিনিস, আপনি তো আপনার কবুতরকে খাবার দিচ্ছেন, ঠিক আছে, খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, সুপেয় পানি দিচ্ছেন, ভালো পানি দিচ্ছেন খাওয়ানোর জন্য, সব করতেছেন, এভরিথিং ইজ ওকে। বাট আপনি যখন কবুতরের বায়োসিকিউরিটি বলতে যেটা বোঝায়, যেমন প্যারাস্টপের কোর্স, ক্রিমির কোর্স, ভ্যাকসিনেশন, এগুলা যদি ঠিক না রাখেন তাহলে তো কবুতর আপনার সাথে বিট্রে করবে, ভাইরাস আপনার সাথে বিট্রে করবে, তখন তো আপনি সেটা সামাল দিতে পারবেন না। আমরা অনেকে বেলগ্যামকো, কোবেল, 4-in-1 এগুলা খাওয়াই সুস্থ করার জন্য, কিন্তু আসলে এটা তো প্রপার ট্রিটমেন্ট না। প্রপার ট্রিটমেন্টটা হলো এইটা যে আপনারা কবুতরকে ভ্যাকসিনেশনের আওতায় আনবেন, ভ্যাকসিন দিবেন। আর একটা কথা বলে রাখি, লাইভ ভ্যাকসিন নিয়ে অনেকের অনেক কথা বলেন, ভাই আমি তো লাইভ ভ্যাকসিন করাই, আমি তো কিল ভ্যাকসিন করাই না। আমার লাইভ ভ্যাকসিন করানোর পরেও কেন কবুতরের প্রবলেম হইলো? আসলে লাইভ ভ্যাকসিনটাও একেবারে যে আপনি বলবেন 100% তা না। লাইভ ভ্যাকসিনটা কিছুটা সিকিউরিটি দেয় কবুতরকে, কিন্তু 100% না। একবারে 100% সিকিউরিটি আপনার নিতে গেলে অবশ্যই তাকে কিল্ড ভ্যাকসিন দিতে হবে। একটা জিনিস দেখাই আপনাদেরকে, একটা ট্রেন যায় আমার এখান দিয়ে প্রতিদিন, মধুমতি এক্সপ্রেস, এত হরেন মারে, এরা পাগল বানায় ফেলায় হরেন মারতে মারতে। সেদিন আমাদের আমজাদ হোসেন শাফিন ভাই ফোন দিছে আমাকে, দিয়া বলতাছে, ভাই আপনার বাড়ির সামনে দিয়ে কি ট্রেন গেল? আমি বললাম হ্যাঁ। বলে এত সাউন্ড কেন? এই ট্রেনটা যে ড্রাইভারটা চালায় একটা বেয়াদব, চরম বেয়াদব, এত পরিমাণে হরেন দেয়। আজকে শুক্রবারের দিন, রাস্তায় জ্যামও নাই। এই দেখেন সামনেও ইঞ্জিল, পিছু ইঞ্জিল, ও ডাবল ইঞ্জিল নিয়ে আগে আছে। তো যেটা বলতেছিলাম, কিছু বায়োসিকিউরিটি আছে যেগুলো আপনাদের অবশ্যই মেনটেন করতে হবে। আপনি খান আর না খান, আপনি হ্যামশিট খাওয়াইলেন না, আপনি কবুতরকে বেলগাসল দিলেন কি দিলেন না, দিস ইজ নট ফ্যাক্ট। মেন ফ্যাক্ট হলো আপনি আপনার কবুতরকে সিকিউরিটি দিলেন কিনা। এটা হলো কবুতরের বায়োসিকিউরিটি, যেটা আপনার অবশ্যই মেনটেন করতে হবে। সেটা হলো ভ্যাকসিনেশন। প্রপার ভ্যাকসিনেশনের আওতায় কবুতরকে আনতে হবে। ভ্যাকসিনেশন এখন করতে গেলে আপনারা বলতে পারেন আমাকে যে ভাই ভ্যাকসিন তো পাওয়া যায় না। ভাই এসিআই কোম্পানি ভ্যাকসিন আনে, এনডিকে, ব্রয়লার এনডিকে একটা ভ্যাকসিন আছে, আরেকটা আছে NDIVDSK। এই সমস্ত ভ্যাকসিনগুলা অত্যন্ত ভালো ভ্যাকসিন এবং বাংলাদেশে প্রচুর মানুষ ব্যবহার করে তাদের কবুতরকে সুস্থ রাখতেছে। তো আপনারাও এগুলো ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কবুতর সুস্থ থাকবে। আর এটা হলো আমাদের আশিক ভাইয়ের নিউ অলিম্পিয়াডের গ্র্যান্ড ডটার, আমার খুবই একটা ফেভারেট কবুতর, খুবই একটা ফেভারেট মাদি। আমি খুব লাইক করি এই কবুতরটাকে। এবার বাচ্চা হয়েছে অলিম্পিক হ্যান্সের গ্রেট গ্র্যান্ড সন দিয়া, দেখা যাক কি হয়। তো অবশ্যই আপনাদেরকে সিকিউরিটি মেনটেন করতে হবে। আর আরেকটা কথা, অনেক ভাই জিজ্ঞাসা করছে আমাকে যে এই গরমের মধ্যে কি খাওয়ানো যায় কবুতরকে। আমি আপনাদেরকে দেখাই আমার খাবারটা, একদম নর্মাল খাবার। তবে হ্যাঁ, এখানে কথা আছে, নর্মাল খাবারের মধ্যেও একটু কম পরিমাণে খাবার দেওয়াটা আমি সবসময় বেটার মনে করি। আপনি যখন কবুতর পারফরমেন্স করবে, রেসে যাবে, তখন আপনি তাকে বেশি পরিমাণে খাবার দেন, পরিমিত পরিমাণে খাবার দেন। কিন্তু এখন এই গরমে একটু কম খাবার দিলে
কবুতরগুলি সুস্থ থাকবে। এবং বেশি খাবার দিলে যেটা হবে, আল্লাহ না করুক বদহজম হইলে তখন একটা প্রবলেম, তখন দেখা যাবে বদহজমের কারণে কবুতর ইকোলাই হয়ে যেতে পারে। কারণ আপনি জানেনই একটা কবুতরের ছোটখাটো একটা প্রবলেম থেকে অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। আর এই গরমের মধ্যে ইউজ করবেন হলো হাইড্রোসল, যেটা খুবই ভালো। আমি আগেও ভিডিও করছি এটা নিয়ে। হাইড্রোসল দিবেন, যেমন আজকের ওয়েদারে অবশ্যই দিবেন। হিটলার দিতে পারেন, এটাও ভালো। এই দুইটার যে কোনো একটা দিয়ে দিবেন কবুতরকে ইলেকট্রোলাইট হিসাবে। আর যদি এগুলা না থাকে তাহলে আপনি দিবেন আমরা যেটা খাওয়াইতাম আগে, গ্লুকোলাইট, ওইটাও দিতে পারেন। ইলেকট্রোমিন দিতে পারেন। এনি কাইন্ড অফ ইলেকট্রোলাইট আপনারা দিয়ে দিবেন। আর আরেকটা কথা বলি, আবার বেশি দিয়েন না, বেশি দিলে কবুতরের একটু সমস্যা, ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তো এই আজকে কেউ কোনো প্রশ্ন করছে না আমাকে, তাই আমি কোনো উত্তর দিচ্ছি না। ইনশাল্লাহ প্রশ্নর জন্য আরেকটা পর্ব করব, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা বলতে চাই আমি আপনাদের উদ্দেশ্যে, আজকে অতি ব্যস্ততার কারণে আমি রিসেন্ট টাইম রেকর্ডেড ভিডিও আপলোড করতে পারবো না, তাই বলে অত্যন্ত দুঃখিত। আর হয়তোবা নভেম্বর মাসের 1 তারিখ থেকে ভিডিও পাবেন। অক্টোবর মাস সম্পূর্ণ ভিডিও করব না, কারণ অক্টোবর মাস মেবি আমি দেশের বাইরে থাকতে পারি। আর আমি লাইভে আসবো, লাইভে এসে আপনাদেরকে কবুতর দেখাবো। সেটা আমি হোক, মিনহাজ হোক, যেই হোক, একজন লাইভে আসবো। মোস্ট প্রবাবলি শুক্রবারেই আমি লাইভে আসতে পারি বেশিরভাগ সময়, কারণ শুক্রবারে এই সময়টা আমি অনেক ফ্রি থাকি। এই সময়টা আপনাদের সাথে আমি লাইভে এসে 2-4টা কথা বলতে পারি, জয়েন করতে পারি। আর এই ভিডিওগুলাই পরবর্তীতে ডাউনলোড করে আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেলে চলে যাবে। আর মানুষের জীবনে তো আসলে ব্যস্ত সময় যায়, এই ব্যস্ত সময়টা আমার এখন যাচ্ছে আমার লাইফে। এই কারণে আমি এখন তেমন একটা ভিডিও করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। একটা ভাই কমেন্ট করছে, কমেন্টটা পড়ে নেই। ভাই কবুতর সকাল কয়টায় ছাড়বো আর কয়টায় ঢুকাবো, সপ্তাহে কয়দিন ছাড়বো? এখন যে ওয়েদার আছে, যদি আপনার কবুতর একান্তই ছাড়তে হয় তাহলে সকালে একদম যত ভোরে সূর্য ওঠার সাথে সাথে ছাড়বেন। সূর্যটা যখন ডিমের কুসুমের মতো লাল হয়ে আসবে তখন ছেড়ে দেবেন। কবুতর যদি বাইরে না থাকতে চায়, অনেক হাঁপায়, অনেক স্ট্রেস দেখায়, তাহলে সাথে সাথে কবুতরের ঘরে ঢুকায় দেন। এখানে আর বাইরে বেশি রাখার সময় দরকার নাই। এখন এটা একটু ঠান্ডা ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা ইনশাল্লাহ ছাড়তে পারবেন, ছেড়ে উড়াতে পারবেন। আমি এখনো কবুতর ছাড়ি নাই, আমি ছাড়বো কবে নিজেও জানি না, কারণ মেবি নভেম্বরের 1 তারিখ থেকে ছাড়বো। প্রথম সেশন রেস করি কি না করি আমি এখনো ডিক্লেয়ার দিতে পারছি না, এটা আমার কাজের উপরে ডিপেন্ডেবল। তবে এই নরগুলা আমি 1 তারিখ থেকে ছেড়ে দেব, মাদিগুলা একটু ডিলে করব। নরগুলা 1 তারিখ থেকে ছেড়ে দেব ইনশাল্লাহ। যা হয় হবে, টস করব, এরপরে ছাড়ার অনেকদিন, যতদিন পরে টস করা লাগে। এই প্রথম সেশনটার জন্য আমি নরগুলাকেই সিলেক্ট করছি। আরেক ভাই কমেন্ট করছে হাইড্রোসেল কয় বেলা দেবো, 1 বেলা না 2 বেলা? আমার মতে বিকালবেলা দিলে ভালো। সকালবেলা সাদা পানি খাক, বিকালবেলা দিয়েন। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা কবুতর পালি সবাই মোটামুটি এক্সপেন্সিভ প্রোডাক্ট ব্যবহার করি। এক্সপেন্সিভ প্রোডাক্ট, একটা বেলগাসল বলেন, একটা বিএস বলেন, অনেকে ব্লু ইন ওয়ান খাওয়ায়, অনেকে রোয়েন ফ্রাইড কোম্পানির মেডিসিন খাওয়ায়। কিন্তু আমরা একটা জিনিস দেখি, লক্ষ্য করি আপনাদের নিকট, সেটা হলো আপনারা নন ব্র্যান্ডেড কিছু প্রোডাক্ট খাওয়ান, যে প্রোডাক্টটা আমাদের কবুতরের জন্য খুবই উপকারী এবং যেটা আমাদের কবুতরকে সপ্তাহে 1 দিন অবশ্যই দিতেই হয়। তো এই দিকে একটু আপনারা খেয়াল রাখবেন। আমি প্রোডাক্টটার নাম বললাম না,
কিন্তু সপ্তাহে একদিন সারা সিজন আপনাদের ওই প্রোডাক্টটা দিতে হয়। দেখছি আপনারা বিএসটিআই এর অনুমতি ছাড়া অননুমোদিত প্রোডাক্ট আপনারা খাওয়ান। এটা নিয়ে বিস্তারিত আমি ভিডিও করব ইনশাল্লাহ সামনে। হাঁ করে নিয়ে এই গরমে অতিরিক্ত কারণে হাঁ করে নিঃশ্বাস নেই ভাই, কিছু করার নাই। পানিতে একটু ইলেকট্রোলাইট জাতীয় জিনিস দিবেন, তাহলে আর এই ধরনের সম্ভাবনা থাকবে না। তো যেটা বলতেছিলাম, আমরা তো কোনো জিনিসই কম দামি খাওয়াই না, সব জিনিসই দামি খাওয়াই। খাবারটাও আমাদের কিনতে গেলে 80 টাকার উপরে পড়ে, 80 টাকার উপরে কেজিতে পড়ে। তো আমরা কেন ওই কম দামি জিনিস খাওয়াবো? আমরা বিদেশি ব্র্যান্ডেড জিনিস খাওয়াবো। এটা নিয়ে বিস্তারিত আমি একটা ভিডিও আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের নিকট। তারপরে আপনারা বুঝতে পারবেন কোন জিনিসটা। আর যারা বুঝার তারা অলরেডি বুঝে গেছে আমি কোন প্রোডাক্টটা নিয়ে বলছি। এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমাদের প্রতি সপ্তাহে একদিন বৃষ্টি, গরম, রোদ, রোজা, কোরবানি সব সময় দিতে হয়। ওই প্রোডাক্টটা নন ব্র্যান্ডেড খাওয়ান আপনারা, এবং যেটার কোয়ালিটি ভালো মন্দ আমি জানি না, কিন্তু নন ব্র্যান্ডেড। আপনারা ব্র্যান্ডেড খাওয়াবেন, পাওয়া যায় যে কোনো সুপার শপে, ওইখান থেকে নিয়ে খাওয়াইতে পারেন। আজকে এ পর্যন্তই থাক, আর আগে না বাড়াই, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 16 মিনিট চলে। মোবাইলের হিট প্রচণ্ড বেড়ে গেছে, মোবাইল হিট হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই, এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবাই সবার কবুতরের জন্য দোয়া করি, যাতে এই গরমটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের কবুতরকে আল্লাহ তাআলা দেয়। আর ভ্যাকসিন মাস্ট, বারবার বলতেছি, সিচুয়েশন অনেক খারাপের দিকে যাচ্ছে ডে বাই ডে। তো বায়োসিকিউরিটির আন্ডারে কবুতরকে না আনলে এটা যে কোনো দিন আপনার সাথে ভাইরাস বিট্রে করে বসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।